নমস্কার বন্ধুরা, নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইডেন গার্ডেনে দুর্দান্ত জয় পেয়েছে কেকেআর গুজরাট টাইটেলস এর বিরুদ্ধে। কিন্তু কেকেআর যদি এর আগে একটা দুটো ম্যাচ জিতে থাকতে পারত, তাহলে কেকেআর কে এত কঠিন সমীকরণে যেতে হতো না, তারা অবশ্যই কোয়ালিফাই করত। তাই কেকেআর ভাই যে আলোটা জ্বলছে, এখনো পর্যন্ত সম্ভব নয় যে কেকেআর কোয়ালিফাই করবে, কারণ এরপর দুটো ম্যাচ রয়েছে, সেখানে অবশ্যই জিততে হবে, তাহলে কেকেআর এর 15 পয়েন্ট হবে। এবং কঠিন সমীকরণ রয়েছে যেখানে মিরাক্কেল কিছু হতে হবে, কারণ যেসব দলগুলো রয়েছে তাদের রেড হ্যান্ডের দুর্দান্ত রয়েছে। তাই সেখানে কেকেআর কে কোয়ালিফাই করার জন্য কিছুটা হলেও মিরাক্কেল হতে হবে সেই পয়েন্ট লিস্টে। এবং গুজরাট টাইটেলস এর বিরুদ্ধে যে কেকেআর জিতেছে ভাই, সবাই সুনীল নারিন, ফ্লিন অ্যালিন এবং আঙ্কিত রঘুবংশী নিয়ে আলোচনা করছে। কিন্তু এটা দেখতে হবে সেই কার্তিক ত্যাগীর যে ক্যাডিটটা রয়েছে তাকে কেউ দেখছে না। কিন্তু কার্তিক ত্যাগী যে গুজরাট টাইটেলসে সেই ওপেনিং জুটিটাকে ভেঙে দিয়েছে, কারণ আউট না করতে পারলেও যে সাই সুদর্শনকে কেকেআর এর সেই কার্তিক ত্যাগীর চোটটা পৌঁছিয়েছে, সেটা হয়তো কেকেআর এর জন্য উইনিং জোন। কারণ গুজরাট টাইটেলস এর ওপেনিং জুটিটা দুর্দান্ত ফর্মে ছিল। সাই সুদর্শন এবং শুভমন গিল একেবারে প্রতি ওভারে 15 করে রান রেট নিয়ে যাচ্ছে। সেই জুটিটা যদি না ভেঙে দিত সেই কার্তিক ত্যাগী, ভাই কেকেআর কে অনেকটাই চাপের মুখে পড়তে হতো। কারণ কার্তিক ত্যাগীর যে ডেলিভারিটা ছিল, সেটা সাই সুদর্শন বুঝতে না পারায় তার হাতে চোট লাগে এবং তাকে মাঠও ছাড়তে হয়। কারণ যেরকম গুজরাট টাইটেলস এর চোট পেয়েছে ক্রিকেটার, সেরকম কেকেআরও চোট হয়েছে। সেই অনেক আশা ছিল আমাদের মাতিসা পাতিরানা কবে খেলবে, এই নিয়ে বহুত আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত গুজরাট টাইটেলস এর বিরুদ্ধে আমরা দেখতে পেলাম সেই মাতিসা পাতিরানাকে। ভাই প্রথম ওভার তিনি দুর্দান্ত করেছে, 8 রান দিয়েছে। এবং দ্বিতীয় ওভারে যখন বল করতে আসে, একটা বল করার পর তার সেই ইনজুরিটা আবার লেগেছে এবং তিনি পরে মাঠও ছাড়লেন। তাই দুটো দলের সমানে ইনজুরি, দুলোকেই মাঠ ছাড়ছে। কিন্তু কেকেআর ভাই অলমোস্ট সেই সুনীল নারিনের দাঁত দিতে হয়, কারণ যেখানে উইকেটের প্রয়োজন তিনি উইকেট দিয়েছে। সেই মিডিল অর্ডারে বলুন, সেই গুজরাট টাইটেলস এর শুভমন গিল যিনি ক্যাপ্টেন, এই কেকেআর এর খেলেছেন এবং কেকেআর এর মাঠের পরিচয় তিনি জানেন, তিনি কিভাবে খেলতে হয়। কারণ এই শুভমন গিল যদি থাকতো, অবশ্যই অবশ্যই গুজরাট টাইটেলকে জয় এনে দিতে পারে। কিন্তু জস বাটলার এই দিন ভালো খেলতে পারেনি, ব্যাটে ঠিকঠাক কানেক্ট হয়নি। যাই হোক, গুজরাট টাইটেলস ম্যাচটা হেরে গেছে। ভাই কেকেআর এর জন্য অনেকটাই সুখবর, তারা পয়েন্ট লিস্টে এগিয়ে গেছে, 11 পয়েন্ট নিয়ে রয়েছে। এবং যেই কথাটা আলোচনা হচ্ছে, কেকেআর যদি এর আগে একটাও ম্যাচ জিতে থাকতে পারতো, অবশ্যই অবশ্যই কেকেআর কোয়ালিফাই করতে পারত। কারণ সেই ফ্লিন অ্যালিন, ক্যামরন গ্রিন এরা যদি প্রথমের দিকে জ্বলে উঠতে পারতো, তাহলে কেকেআর কে আর ঘুরে তাকাতে হতো না। ভাই সত্যি গুজরাট টাইটেলস এর বিরুদ্ধে ফ্লিন অ্যালিন দুর্দান্ত খেলেছে, 35 বলে 93। এত সুন্দর যে পারিটা কেকেআর কে জয় এনে দিয়েছে। কারণ এর আগেও আমরা আলোচনা করেছিলাম, ফ্লিন অ্যালিন যদি পাওয়ার প্লেটা খেলতে পারে, তারপর কেকেআর কে আর ঘুরে তাকাতে হবে না কত রান হয়েছে। কারণ পরের ব্যাটিং এসে হাত খুলে খেলতে পারবে, কারণ অবশ্যই তো স্কোরবোর্ডে রানটা এগিয়ে গেছে। তাই সেখানে কেকেআর কে আরো একটু প্ল্যানিং করতে হবে যে ভাই ওপেনিংটা অবশ্যই পরিবর্তন করা। কারণ একটা কেকেআর এর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে তিনি 14 রান করছে, কোন ম্যাচে একটা রান করেছে তিনি বলে দেখুক। কারণ কেকেআর এর ওপেনিং এ যদি আমরা সুনীল নারিনকে দেখি, কারণ কেকেআর সুনীল নারিনকে দিয়ে কবে ব্যাটিং করেছে এখনো জানা নেই। কিন্তু সুনীল নারিন যদি কেকেআর এর ব্যাটিং অর্ডারে আসে, ভাই আউট তো হবে। তাই 1-2 ওভার পাওয়ারফুলে যদি খেলে দিতে পারে, তিনিও সেই মারকাটারি ব্যাটার। তাই কেকেআর এই সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করা এবং ফ্লিন অ্যালিন, তাহলে আরো রানের আশা আমরা করব। কারণ পরপর দুটো ম্যাচ কেকেআর কে জিততে হবে। ভাই আপনাদের কি মনে হয়, কেকেআর কি পারবে কোয়ালিফাই করতে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।